আজকে সাদিক কায়েম 6 আগস্ট থেকে এই ধরনের নোংরা প্রপাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করে সাদিক কায়েম নিশ্চয়ই জবাব দিবে। আপনি আপনি ছড়িয়ে দিয়েছে। সাদিক কায়েম জনগণের নেতা হিসেবে তাকে পরিচয় দেয়, সে একজন গুজববাজ, সে একজন হচ্ছে যে মিথ্যা অপপ্রচারকারী। আজকে সে নিজেকে সাদিক কায়েমের নিশ্চয়ই এই বিষয়ে বক্তব্য থাকবে। আপনাকে ধন্যবাদ। আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারেন। সাদিক কায়েম এগুলো যদি আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা আলাদা এভাবে তো কথা বলা যায় না। আপনার কাছে আসবো, আপনার কাছে এই আসবো, কথা আপনি বলার আবার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আগে আমাকে যে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা আপনি বলেন? আমাকে যে একটু আগে গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে পড়ছে? এই যে এগুলোর বিশেষে বলছি, এগুলো আপনার হাজার এভিডেন্স আছে, কথা একটু বলতে পারেন। আপনাদের দায় এই দায় আপনার। এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখলাম 54 বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় গিয়ে মব তৈরি করা। এই ভাই এগুলো সিলেলে আমরা বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েরদের হচ্ছে বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা, এই বাকশাল পরবর্তীতে আমাদের সময় আবিদুল ইসলাম, এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করবো, আমরা একটা শো চালিয়ে নিজে একটা উনি একটা আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে উনি কি করছেন গতকালকে শুনেন ভাই, অস্বীকার করতে এই যে কথাই বলতে দিচ্ছে না, যে মোকাররম হলে সেই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে মোকাররম দুইজন উনি যে ফেক আইডি কথা বললো, যেভাবে আলোচনা এবার যেতে চাই একটু। জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আবার যিনি বলবেন। যিনি গুজব ছড়াবো একটা দলের যিনি একটা গুজব ছড়াবে, ছাত্র সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যিনি সাদা শয়তান। কি বলবো না তাকে আমি দুজনকে অনুরোধ এগুলো করছে সাদিক কায়েম। ধন্যবাদ। আমার দিক তাকা আমদাদি যেগুলো করছো ভাই, হ্যাঁ, এগুলো আপনারাই করছেন আপনার কাছে সাংবাদিক শেষবারের মতো আপনার কাছে